দলীয় সিদ্ধান্ত আপনারা সবাই মান্য করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আজকে 10 তারিখ, আগামীকাল এবং আগামী পরশু দিন, এই 3 দিন আমরা ফর্ম দেব এবং ফর্ম আমরা সংগ্রহ করব। দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে অংশগ্রহণ করেছেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন। অনেকের সন্তান অদৃশ্য হয়ে গেছে, এখনো পাওয়া যায়নি। অনেকে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এক ভয়ঙ্কর পরিস্থিতির বিরুদ্ধে নিরন্তর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে বিজয় হয়েছে, ফ্যাসিবাদের প্রতিভূ শেখ হাসিনার পলায়নের মধ্যে দিয়ে যে বিজয় হয়েছে, সেই বিজয়কে আমাদের নিশ্চিত করতে হবে। সেই বিজয়কে আমাদের আরও সুসংহত করতে হবে। সেই ধারাবাহিকতায় নির্বাচনী প্রক্রিয়ার যে কতগুলি অংশ, জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যে হয়েছে, সরকার গঠন হয়েছে। এখন জাতীয় সংসদে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য যে সংরক্ষিত আসন, সেই আসনে নির্বাচনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্যে দিয়ে। বন্ধুরা, এই নির্বাচনী প্রক্রিয়া দলের পক্ষ থেকে সম্পন্ন করার জন্য আমরা আজ থেকে দলের মনোনয়ন ফর্ম আমরা এই কার্যালয় থেকে শুরু করছি, বিতরণ আমরা শুরু করছি। আমাদের সারা দেশ থেকে মহিলা নেতৃবৃন্দ এসেছেন। এই মহিলা নেতৃবৃন্দ যারা গত 16-17 বছরের সংগ্রামে তাদের অনেকের নিদারুণ দুঃখ, কষ্ট, বেদনার মধ্যে দিয়ে জীবন কেটেছে। নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা এবং কারাবরণ। এই যে আমার বাম পাশে বসে আছে এবং আমার বাম দিকে, ডান দিকে, সামনে যারা দাঁড়ানো আছেন, তারা কেউ নিস্তার পাননি শেখ হাসিনার ভয়ঙ্কর দুঃশাসনের ছোবল থেকে। কারাগারে গেছেন আমাদের সুলতানা আপা, আপনাদের মহিলা দলের সাধারণ সম্পাদক, তাকে রিমান্ডে রাখা হয়েছে। তারপরে দীর্ঘদিন তাকে কারান্তরীণ করে রাখা হয়েছে। এইভাবে প্রত্যেকেই কম বেশি নিপীড়িত, নির্যাতিত হয়েছে। সুতরাং আপনাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার থাকবেই। আপনারা দলের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে এসেছেন, আপনাদের প্রাণের একটি আকুতি আছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে এটা নিয়ে যাবেন এবং দলের যে পার্লামেন্টারি বোর্ড, সেই বোর্ড সিদ্ধান্ত নেবেন সব কিছু বিবেচনা করেই। অর্থাৎ আপনাদের আন্দোলনে ভূমিকা, বিগত 16 বছরের আন্দোলনে ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই মানে দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। এবং এই যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তটা আবার সবাইকে মান্য করতে হবে। এটা আমি পেলাম না, ও পেল বলে এক ধরনের মানে পরিবেশ তৈরি করা, বিশ্রী পরিবেশ তৈরি করা, এইটা করা যাবে না। কারণ আপনারা এই দলের জন্য অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন, অনেক বেদনা আপনাদেরকে পোহাতে হয়েছে। সুতরাং দলীয় সিদ্ধান্ত আপনারা সবাই মান্য করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। যাই হোক, আমরা আজকে 10 তারিখ, আগামীকাল এবং আগামী পরশু দিন, এই 3 দিন আমরা ফর্ম দেব এবং ফর্ম আমরা সংগ্রহ করব। এখানে জমা দেওয়ার কার্যক্রম একই সাথে চলবে, কারণ আমাদের সময়